अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। না 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 পায়েল, তুমি আমাকে ব্ল্যাকমেল করতে পারবে না, কারণ গতকাল রাতে আমাদের মধ্যে সেরকম কিছু হয়ইনি। তুমি যেটা করতে চেয়েছিলে সেই সব কিছু আমি এই ফোনে রেকর্ড করে নিয়েছি। তোমার কি মনে হয়েছিল আমি তোমার ফাঁদে পা দিয়েছি? এটাই হচ্ছে তোমার সত্যি পায়েল, আর এই সত্যিটা বিধিও জেনে গেছে। ও আমাকে বিশ্বাস করতো, এখনো করে, আর আগামী দিনেও করবে। আর রইলে পড়ে তুমি। তাহলে এবার তোমার কি? কারণ তোমার জায়গা আমার বাড়িতেও হবে না, আর না নিজের বাড়িতে হবে। এবার তুমি একা পায়েল, সম্পূর্ণ একা, আর তোমার এটাই শাস্তি। নিজের মাকে ঠকাতে যাচ্ছিলে, এমন শিক্ষা দেব তোমাদের চারজনকে যে সারা জীবনেও ভুলতে পারবে না। পায়েল, হ্যালো হ্যালো আন্টি, আপনি ঠিক বলেছিলেন। দিদি আর বেদবাবু মিলে আমাকে ফাঁসাতে চেয়েছিল। বেদবাবু আমায় এখানে একা ছেড়ে চলে গেছে। কিন্তু আমি এত সহজে হার মানবো না আন্টি। যেটা আমার সেটা আমি ফিরিয়ে নিয়েই ছাড়বো, সে যাই হয়ে যাক। একমাত্র আপনিই যে কখনো আমায় একা করে দেয়নি। যখন নিজের লোক আমায় পর করে দিয়েছে, তখন আপনি আপন করে নিয়েছেন। তারপর যদি আপনি না আমায় বলতেন যে আমার নিজের দিদি আমাকে অপহরণ করিয়েছে, তাহলে আমার মধ্যে ওর বিরুদ্ধে লড়াই করার শক্তিই আসতো না। আমি নিজের জন্য কখনো লড়তেই পারতাম না। কিন্তু ব্যাস আন্টি, এখন অনেক হয়ে গেছে। আমি ভেবে নিয়েছি যে আমি দিদিকে পায়েল, হ্যালো পায়েল। পায়েল ফোনটা কেন কেটে দিল? মা তোকে বলেছেন যে আমি তোর কিডন্যাপ করিয়েছি? হ্যাঁ, আন্টি আমাকে বলেছে। আর তুই সেটা বিশ্বাসও করে নিলি? একটা মুহূর্তের জন্যও ভাবলি না যে তোর দিদি এই কাজটা করতে পারে? একটা বারও আমায় জিজ্ঞাসা করলি না তুই
যাতে এই ভুল বোঝাবুঝিটা দূর হয়ে যেতে পারে। আমি তোকে কতবার জিজ্ঞাসা করার চেষ্টা করেছি যে কেন তুই এভাবে অভিমান করে আছিস। তুই একটা কথাও বলিসনি। তুই এভাবে নিজের মনে মনে আমার জন্য এতটা ঘৃণা পুষে রেখেছিলি কেন? কেন? কারণ আমি সবকিছু নিজের চোখে দেখেছি। তোমার সব উদ্দেশ্য আমি নিজের চোখে পরিষ্কার দেখতে পেয়েছি। কিভাবে তুমি বেদবাবুর ওপর জাদু করেছো, কিভাবে ওনাকে তুমি আমার বিরুদ্ধে করেছো, সব দেখতে পাচ্ছিলাম আমি। যদি আন্টি আমায় কিছু নাও বলতো না, তাও আমি 2 2 4 করতে পারতাম। জানিস তুই আমায় কবে থেকে দিদি ডাকিস? যখন তুই কথা বলা শুরু করলি তখন তো প্রথম শব্দ মাও ছিল না, বাবাও ছিল না। তুই দিদি বলে ডেকেছিলি। আর মা আমায় বলতো এই মেয়েটাকে ভগবান তোর জন্য পাঠিয়েছে। তোর ছোট ছোট হাত আমি আমার হাতে রাখতাম আর তোকে একটা পুতুলের মতো সামলাতাম। তুই আমাকেই নিজের শত্রু করে নিলি। ঠিক মতো চলতে পারি না দেখে মজা করতো আমায় নিয়ে, কিন্তু আমি কখনো গায়ে মাখিনি। আমি সব সময় আইএএস অফিসার হতে চেয়েছি। আমি খুব পরিশ্রম করেছি, পড়াশুনো করেছি, কখনো বিয়েই করতে চাইনি আমি। কিন্তু তোর বিয়ের রাতে যখন তুই নিখোঁজ হলি, মা আত্মহত্যা করবার চেষ্টা করে, তখন 2 পরিবারের সম্মান নষ্ট হয়ে যাচ্ছিল। আমি কি করতাম? আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। বেদকে বিয়ে আমায় করতে হয়েছে। বিয়ে করার পরেও পায়েল তোকে আমি সব সময় খুঁজে বেরিয়েছি। পাগলের মতো কেঁদেছি, চিন্তা করেছি, বাড়ির লোকের কত কথা শুনেছি, এখনো শুনি। যদি এটা হতো তাহলে বেদ যখন প্রথম সম্বন্ধ আনে আমি সেটা ভাঙতাম? বল। আমি কখনো বিয়ে করতে চাইনি, কিন্তু সত্যি বলতে বেদ এত ভালো মানুষ যে আমি ওকে ভালোবেসে ফেলেছি। আমি নিজেকে আটকাতে পারিনি। যদি তোর কিডন্যাপ না হয়ে থাকতো তাহলে আজ তুই বেদের স্ত্রী হতিস, আর আমি এখন আইএএস এক্সাম ক্লিয়ার করে কালেক্টরে ট্রেনিং নিতাম হয়তো। তুই তো আমায় ছোটবেলা থেকে জানিস। তুই বল আমি আসলে কোন জীবনটা চেয়েছিলাম? এই বিবাহিত জীবনটা নাকি একটা আইএএস অফিসারের জীবন? বল। জানি না কি কি বলছিল তোমার বিরুদ্ধে বিধিকে। তুমি একটু প্রস্তুত থেকো। বিধি কিন্তু কথায় খুব মিষ্টি, তোমাকেও না ভুলিয়ে দেয়। তোমার এই ইমোশনাল ড্রামাগুলো না তুমি অন্য কারোর কাছে গিয়ে করবে। আমি আর তোমার কোনো জালে ফাঁসবো না। আজ হয়তো তুমি জিতে গেলে, কিন্তু খুব তাড়াতাড়ি বেদবাবু আমার হবে। ও আমার ছিল আর ওকে আমি আবার ফিরিয়ে নেব। তুমি শুধু দেখতে থাকো কিভাবে আমি বেদবাবুকে একটু একটু করে আমার দিকে ঘুরিয়ে নিই। দেখতে থাকো শুধু। পায়েল, আজ কি আনন্দ আকাশে বাতাসে, আজ কি আনন্দ আকাশে বাতাসে, পিসিমা চলে গেছে, ছোট বউ চলে গেছে।
পিসিমা চলে গেছেন? আরে দিব্যা, ওই যে বলে না, মাছি যতই তাড়াও ঠিক ঘুরে এসে বসবেই। এই দেখো আবার এসে গেছে। এবার তো আমার মনে হচ্ছে যে এইবার না ওই স্প্রে দিতেই হবে, বাকি কথা জানি না। আরে দিদি, তার কোনো প্রয়োজন পড়বে না। এখন ওর পিসিমাও তো এই বাড়ি থেকে চলে গেছে, আর ওর প্রশংসা করারও কেউ নেই। আর তাছাড়া ওর বর তো নিজের শালীর প্রেমে পাগল, তাই না? দাদা, হ্যাঁ বৌদিমণি, পিসিমা চলে গেছেন? আমি সব বুঝে গেছি বৌদি। পিসি তোমাকে না বলেই চলে গেছেন, তাই তুমি কষ্ট পাচ্ছ, তাই না? বৌদি, ব্যাপারটা হচ্ছে ওনার ছোট ছেলের না অ্যাক্সিডেন্ট হয়েছে, কি? সেই জন্য তাড়াহুড়ো করে উনি বাড়ি চলে গেছেন। হ্যাঁ, উনি না তোমার জন্য এই চিঠিটা রেখে গেছেন। আমার প্রিয় বৌমা, তোমার সাথে দেখা না করে চলে যেতে হলো তার দুঃখ আমার আছে। আমি ভেবেছিলাম আজ পুরো নাটকের পর্দা ফাঁস করে আমি শান্তিতে বাড়ি যাব, কিন্তু আমার ছেলে হাসপাতালে ভর্তি হয়েছে, সেই জন্য যেতে হলো। আমি শুধু একটাই কথা বলবো, ভালোবাসার থেকে আর বড় শক্তি কিচ্ছু নেই। আর তোমার মধ্যে সবার জন্য অনেক ভালোবাসা আছে। আমার কাছে তো তুমি পৃথিবীর সবথেকে শক্তিশালী একজন মানুষ। তুমি যেমন আছো ঠিক সেরকমই থেকো। দেখবে পৃথিবীটা শুধু তোমারই হবে। আমার লাড্ডুকে কখনো একা ছেড়ো না, ও তোমাকে ভীষণ ভালোবাসে। তোমরা একে অপরের জন্যই তৈরি। প্রতিভা বৌদির সব থেকে বড় ভরসা তোমরা দুজন। তোমরা দুজন একসাথে থাকলে কোনো দিনও কোনো বিপদ আসবে না। তোমরা সুখে থাকো। ইতি তোমাদের পিসিমা। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।